গ্রামটাকে কি বেশ সাজানো গোছানো। পুরো গ্রামটাকে কি আমার সঙ্গে একটু ঘুরে দেখতে না? এখনো তো দুদিন আছি, পরে দেখা যাবে। এখন জানেন এখানে যা কিছু দেখছেন সবই আমার আমার বাপ ঠাকুর দেয়। আমার দাদু ঠাকুরের নাম ছিল কুসুম, সেই থেকে এই গ্রামের নাম হয় কুসুম। ছোট এত দিনের গ্রাম, অথচ এখানে কোনোদিন যাত্রা বলা হয়নি। এখানে আমি চেষ্টা না করলে তো কিছুই হয় না। এই যে শিবরাত্রি মেলা দেখছি না, না না, বসবো না মায়ের, শাড়িতে নোংরা লেগে যাবে। পড়ে যাবো তো। বাবা, কি গায়ে জোর হয়নি আপনার? ব্যাগ করতে নাকি? এখন নানান ধরনের হয়েছে না, যা করেছিলাম তাতেই চালিয়ে দিচ্ছি। মানে সেটা ভাঙিয়ে খাচ্ছেন বলুন? মা, আপনি তো দাদি কথা বলতে পারেন না। যাত্রা পালা করি, কথা বলতে পারবো না কেন? আপনার হাসিটা কিন্তু কি ব্যাপার, আমার সব কিছু এত সুন্দর লাগছে কেন বলুন তো? যা সত্যি সুন্দর তা বলবো না কেন? এরা বলে কিছু আমার না। ও মা, তাই? যে মানে কুসুমপুর গা বহুত ক্ষতি করে। হ্যাঁ, দেখলাম তো, সবাই আপনাকে বেশ সম্মান করে। কেন করবে না? কেন করবে? লোকের সম্মান করে যদি কেন? যদি টাকা পয়সা থাকে, আর না হলে লোকটা যদি নির্ভয় জানা হয়, এই নিশ্চয়ই সবার মধ্যে আছে। সবাই একে প্রতিজ্ঞা কেন করে? আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? না না, আপনি তো সব ঠিকই বলছেন। জানি আমার মনে দিনে দিচ্ছে যে গ্রামে একটা যাত্রা পালা, এই যে শিবরাত্রি মেলা করেছে, এটা আমার কিন্তু খুব যাত্রা মত করে আমরা এই মেলাতেই একটা যাত্রা পালা যেমন খাবার তেমন। ভাগ্যিস ভেবেছিলেন, তাহলে আপনার সাথে এখানে বসাই হতো না। আপনার কথাটা আমার বুঝতে ভারী সুন্দর। মানে ঠিক যেখানে যে শব্দটি বসাবো আমি সেখানে সেটি বসিয়ে দিচ্ছি। অনেক বাবু, এত সব সুন্দর দেখা কিন্তু ভালো লক্ষণ নয়। এদের বুকের মধ্যে গন্ডগোল বুকের মধ্যে গন্ডগোল বিয়ে এত তাড়াতাড়ি? বাজার ঘুরে সব জিনিস দর দস্তুর করে অনেকের বুকের মধ্যে গন্ডগোল পাকিয়ে তারপর কি হচ্ছে? আপনাকে হাসবে না একটা বলছি এই বকের ওই যে কি লাগছে মানে ফটিক দা, ওটা পোঙা হয়ে গেছে মাই। এবার নতুন কিছু বলুন। সত্যি বলছি এই খবরের কাগজে ছবি দেখি না একটা কিচ্ছু বোঝা যায়। কেন? যা দেখেছি